ওয়েলকাম স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে ক্লাস 11 এর সমস্ত ছেলে মেয়েদের স্বাগতম। আমি তোমাদের আজ শুরু করব ক্লাস 11 এর অর্গানিক কেমিস্ট্রি অ্যালকেন অর্থাৎ সম্পৃক্ত যে হাইড্রোকার্বন, সেই সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ এবং শিল্পোৎপাদন এবং এর পরেই অর্থাৎ এই অ্যালকেনের যা যা করতে হবে সেটা একটু জানিয়ে রাখি। প্রস্তুতি তো থাকবেই, সঙ্গে তার রাসায়নিক ধর্ম এবং কিছু বিশেষ বিক্রিয়া এবং শনাক্তকরণ, এই দিয়ে অ্যালকেন চ্যাপ্টারটা শেষ হবে। আজকে শুরু করছি অ্যালকেনের প্রস্তুতি। প্রথম দেখো, অ্যালকেন প্রস্তুতি দুভাবে হয়। একটা হচ্ছে শিল্পোৎপাদন, অর্থাৎ শিল্পে কি করে আমরা অ্যালকেনকে সম্পৃক্ত যে হাইড্রোকার্বন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, আমরা এর আগে এদের নাম জেনেছি, এদের নামকরণও জেনেছি। তো সেই যৌগগুলো কি করে শিল্পে উৎপাদিত হয়? শিল্প উৎপাদনে আমরা তৈরি করি কোথা থেকে? না পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম কি না আমাদের ভূগর্ভস্থ যে খনি, যে খনিজ তেল পাওয়া যায় তাকে ক্রুড অয়েল বলে, কালো চিটচিটে একটা তরল পদার্থ, সেই খনি থেকে যে পেট্রোলিয়াম উৎপাদিত হয় সেই পেট্রোলিয়ামের আংশিক পাতন করা হয়। বিশেষভাবে আংশিক পাতন করলে পেট্রোলিয়ামের ভিতরে, পেট্রোলিয়াম তো জৈব উপাদান, ভূগর্ভস্থ চাপ তাপে তরলে পরিণত হয়েছে, ফলে এই জৈব উপাদানের মধ্যে থাকে অনেকগুলো অর্গানিক যৌগ, তার মধ্যে বিশেষ পাওয়া যায় অ্যালকেন পাওয়া যায়। এই অ্যালকেনগুলো 1 থেকে 20 সংখ্যা পর্যন্ত অ্যালকেনগুলো পাওয়া যায়। এর সঙ্গে আরো অর্গানিক কিছু যৌগ, অর্গানিক বলতে অ্যারোমেটিক যৌগ কিছু পাওয়া যায়। আমাদের এখানে যে শিল্পোৎপাদনে বিশেষ করে রিফাইনারিজ যে ফ্যাক্টরিজগুলোতে পেট্রোলিয়াম, গ্যাসোলিন, নাম শুনেছো, ডিজেল, কেরোসিন, এগুলো সবই কিন্তু অ্যালকেন। গ্যাসোলিন অর্থাৎ যে এলপিজি গ্যাস, এই পেট্রোলিয়ামকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা আংশিক পাতন করি গ্যাসোলিন পাওয়া যায়। গ্যাসোলিনের মধ্যে মুখ্য থাকে 1 কার্বন থেকে 4 কার্বন, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাপমাত্রা 40 থেকে 70 বাড়িয়ে দিলে আবার পাবো আমরা আরেক ধরনের হাইড্রোকার্বন, যেমন পেট্রোল পাবো। আমরা যখন পাবো কাকে? না পেট্রোল পেতে পারি। পেট্রোলে তারপরে পেট্রোল, তারপরে 70 থেকে 150 ডিগ্রিতে পাবো আমরা ডিজেল আছে, কেরোসিন আছে। অর্থাৎ যত তাপমাত্রা বাড়িয়ে যাবো বিভিন্ন অ্যালকেনগুলো, অর্থাৎ অ্যালকেনের সাধারণ সংকেত জানো CnH2n+2, এই ঘটিত বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ পাবো। কেরোসিনে দেখা যাচ্ছে কেরোসিনে C11 থেকে C13 অর্থাৎ 11 কার্বন থেকে 13 কার্বন যুক্ত হাইড্রোকার্বনগুলো হচ্ছে কেরোসিন। এইভাবে আমরা পেট্রোলিয়াম থেকে বিভিন্ন তাপমাত্রায় আংশিক পাতন করে আমরা অ্যালকেনের মিশ্রণ পেতে পারি। শুধুমাত্র একটা অ্যালকেন পাওয়া যায় না, অ্যালকেনের অনেকগুলো অ্যালকেনের মিশ্রণ আমরা পেয়ে থাকি। তো শিল্পোৎপাদন হয়ে থাকে, কিন্তু আমাদের মুখ্য হচ্ছে কি না সাধারণ প্রস্তুতি, পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে বা কারখানাতে অন্য যৌগ থেকে কি করে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, সেটাই হচ্ছে কিন্তু আমাদের মুখ্য বিষয়। এই জিনিসটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে এবং পরীক্ষাতে খুব আসে। এখানে দেখো আমি লিখেছি সাধারণ প্রস্তুতিতে প্রথমে আমরা জৈব যৌগের সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত জৈব যৌগ থেকে, অর্থাৎ যে জৈব যৌগ থেকে আমরা অ্যালকেন তৈরি করব সেই জৈব যৌগে যতগুলো কার্বন আছে উৎপাদিত অ্যালকেন, অ্যালকেন মানে কারা হয়? আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আর যে আছে মুখ্যত আমাদের মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই যৌগগুলো তৈরি করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে সমান সংখ্যক কার্বন পরমাণু, প্রথমে আমরা এটা প্রথমেই জানবো সমান সংখ্যক কার্বন পরমাণুযুক্ত জৈব যৌগ থেকে অ্যালকেন প্রস্তুতি। তার প্রথমটা আছে অ্যালকিন বা অ্যালকাইন থেকে।
আমরা জানি পড়েছি আমরা হাইড্রোকার্বন দুই রকমের হয়, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ে অ্যালকেন, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে অ্যালকিন আর অ্যালকাইন। এই অ্যালকিন অ্যালকাইন থেকে, অ্যালকিনে থাকে ডাবল বন্ড, অ্যালকাইনে থাকে ট্রিপল বন্ড, তাদেরকে বিজারণ করা হয়। এই দ্বিবন্ধনকে হাইড্রোজেনেশন বলা হয়। হাইড্রোজেনেশন করে এই বিশেষ নাম আছে, বিজ্ঞানী আবিষ্কারের নাম অনুযায়ী স্যাভিটিয়ার সেন্ডারাইস বিজারণ দ্বারা আমরা অ্যালকিন বা অ্যালকাইন তৈরি করতে পারি। কিন্তু এই অ্যালকাইন প্রথমে একটা দেখাচ্ছি, এটা দেখো অ্যালকিন বা অ্যালকাইনে আমি সাধারণ বিক্রিয়া, এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের সাধারণ রূপ, এখানে যে হাইড্রোজেন দেবে সেই অনুযায়ী হাইড্রোজেন বা অ্যালকিন গ্রুপ অনুযায়ী আমরা অ্যালকিন পাবো। এখানে যদি আমরা স্যাভিটিয়ার সেন্ডারাইসের বিক্রিয়া ঘটাই, কি করে হয় না অ্যালকিন বা অ্যালকাইনে ট্রিপল বন্ড কি দেওয়া হবে, গ্যাসীয় অ্যালকিন বা অ্যালকাইনে হাইড্রোজেন দেওয়া হবে, তাতে অনুঘটক রূপে থাকবে নিকেল বা র্যানিনিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম আর তাপ। এই তাপমাত্রার বিষয়টা বলি, যদি র্যানিনিকেল দেওয়া হয় তখন তাপমাত্রাটা 50 ডিগ্রি কমে হবে, কিন্তু শুধু নিকেল চূর্ণ দিলে এটা 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন কি করবে, এই বন্ধনটা ব্রেক হবে, দুটো হাইড্রোজেন প্রবেশ করে যাবে, অর্থাৎ তৈরি হবে একটা করে হাইড্রোজেন, দেখো এখানে প্রবেশ করে গেল, তৈরি হলো অ্যালকেন। হাইড্রোজেন কি করে, দুটো হাইড্রোজেন এই বন্ধনটা ভেঙে গিয়ে দুটো হাইড্রোজেন প্রবেশ করে অ্যালকেন তৈরি করে গেল। অ্যালকাইনে কি হবে, প্রথম স্টেপে যদি আমি এখানে ওই কথাটি মানে কি এখানে যা দিয়েছি এখানে তাই দেওয়া হবে। প্রথমে ডাবল বন্ড থাকবে, প্রথমে ডাবল বন্ডটা থাকবে, এই ডাবল বন্ড অ্যালকাইনটা দেখাচ্ছি, একটা করে হাইড্রোজেন প্রবেশ করলো, তারপরে স্টেপে আবার হাইড্রোজেন নিকেল তাপ দিলে পরের স্টেপে আবার সব দুটো করে হাইড্রোজেন প্রবেশ করে কোথায় যাবে না অ্যালকেনে রূপান্তরিত হবে। অ্যালকাইন যদি থাকে দুটো স্টেপে আমরা পাবো, দুটো স্টেপ পরে পাবো আমরা অ্যালকেন, আর অ্যালকেন থাকলে এক স্টেপে পেয়ে যাচ্ছি অ্যালকেন। কি হয় না দ্বিবন্ধন ত্রিবন্ধনে পাই বন্ধনটা ভেঙে গিয়ে হাইড্রোজেন প্রবেশ করে ওখানে। ইথিলিন থাকলে পাবো ইথেন, প্রোপিলিন থাকলে পাবো প্রোপেন, প্রোপাইন থাকলেও পাবো শেষ পর্যন্ত প্রোপিন, তারপরে প্রোপেন। এইভাবে আমরা স্যাভিটিয়ার সেন্ডারাইস বিজারক দ্রব্য, তাহলে বিজারক দ্রব্যটা এখানে মনে রাখতে হবে, স্যাভিটিয়ার সেন্ডারাইসের বিজারক দ্রব্য হলো হাইড্রোজেন এবং অনুঘটকে নিকেল 200 থেকে 300 তাপমাত্রা। এখানে র্যানিনিকেল দিয়েও করা যায়, র্যানিনিকেল তাপমাত্রা কম থাকে। র্যানিনিকেল কি না, র্যানিনিকেল হলো অ্যালুমিনিয়াম নিকেল অ্যালুমিনিয়ামের সংকর ধাতু, নিকেল অ্যালুমিনিয়ামের সংকর ধাতুকে সোডিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত করলে নিকেল অ্যালুমিনিয়ামের মিশ্রণ থেকে অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে দ্রবীভূত হয়ে আলাদা হয়ে যায়, আর অদ্রবীভূত রূপে থেকে যায় নিকেলের সূক্ষ্ম কণা। বিশেষভাবে এই সূক্ষ্ম কণাগুলো হচ্ছে বিশেষ ধরনের সক্রিয় হয়, নিকেল চূর্ণ অপেক্ষা এই পদ্ধতিতে উৎপাদিত নিকেলের গুঁড়োগুলোর সক্রিয়তা বেশি হয় বলে একে র্যানিনিকেল বলে। এর অ্যাক্টিভিটি সাধারণ নিকেল চূর্ণ অপেক্ষা বেশি, তাই অনুঘটন ক্রিয়া অনুঘটিত করতে পারে র্যানিনিকেল। র্যানিনিকেল কিন্তু অনুঘটন ক্রিয়া অনেক বেশি হয়। এরপরে দেখো, তাহলে আমরা অ্যালকিন থেকে বা অ্যালকাইন থেকে স্যাভিটিয়ার সেন্ডারাইস বিক্রিয়া দ্বারা অ্যালকেন তৈরি করতে পারি। এবার দেখো অ্যালকিন হ্যালাইড কি, এরপর আসবো আমরা অ্যালকিন হ্যালাইড। এই অ্যালকিন হ্যালাইড থেকে, অ্যালকিন হ্যালাইডের সাধারণ ফর্ম হচ্ছে RH, আর হচ্ছে অ্যালকিল গ্রুপ, সেটা কি না মিথাইল প্রোপাইল।
এখানে আরেকটা যদি মিথাইল দিই মিথাইল হ্যালাইড হবে। এক্স কি ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিনটা সাধারণত হবে না। এই অ্যালকিল হ্যালাইডে বিজারক দ্রব্য মানে হাইড্রোজেন বিজারিত করবে, কি দেওয়া হয় না জিঙ্ক HCl 5 দিতে পারো, জিঙ্ক কপার কাপল বলা হয়, জিঙ্ক কপার কাপল আর ইথানল। এই বিকারকগুলো অ্যারো উপরে অ্যারো নিচে লেখা হবে, কি ঘটছে সেটা কি সাপ্লাই দিচ্ছে, এরা বিক্রিয়া করে জার্মান হাইড্রোজেন দেয়। এই জার্মান হাইড্রোজেন অ্যালকিল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইডে এই জার্মান হাইড্রোজেনকে রিপ্লেস করে তৈরি করে RH, এটা কিন্তু অ্যালকেন প্লাস আরেকটা হাইড্রোজেন এর সঙ্গে এটা হাইড্রো হ্যালাইড অ্যাসিড বা হাইড্রোহাইড অ্যাসিড। এটা যদি ক্লোরিন থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ব্রোমিন থাকলে হাইড্রোব্রোমিক অ্যাসিড, মিথাইল ক্লোরাইড থাকলে মিথেন পাবো, ইথাইল ক্লোরাইড থাকলে ইথেন পাবো, প্রোপাইল ক্লোরাইড থাকলে প্রোপেন পাবো। অর্থাৎ একটা হাইড্রোজেন সরে গিয়ে ওখানে হাইড্রোজেন প্রবেশ করে। মনে রাখতে হবে কোন বিজারক দ্রব্য দেওয়া আছে, জিঙ্ক HCl দিতে পারো, জিঙ্ক কপার কার্বন ইথানল দিতে পারো, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, এই সমস্ত বিকারক দ্রব্য দিয়ে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তবে অ্যালকিল হ্যালাইড থেকে বিজারণ দ্বারা, এটা বিজারণ কেন হাইড্রোজেন সংযোজন ঘটছে বলে। তারপরটা দেখো আর একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন থেকে, এটা হয়ে গেল। এবার আমরা অ্যালডিহাইড, এটা হয়ে গেল অ্যালডিহাইড কিটোন থেকে ক্লিমেনসান বিজারক। অ্যালডিহাইড কিটোনের সাধারণ ফর্ম হচ্ছে কার্বনিক গ্রুপ বা কিটো গ্রুপ আছে। এখানে যদি আর হয় কিটোন, আর এইচ হলে অ্যালডিহাইড, আর COH অ্যালডিহাইড, আর COR হলে কিটোন, এটা হচ্ছে কিটোন। আমি যদি এই দুটো গ্রুপ না রাখি তখন সেটা বোঝায় কি, এটা বোঝায় যে এখানে কার্বনিক যৌগ। এই কার্বনিক যৌগকে ভেরি ইম্পর্টেন্ট রাখবে, এটাও বিজারণ হচ্ছে। কি বিজারণ? ক্লিমেনসান বিজারণ। নামটা অবশ্যই মনে রাখবে, ক্লিমেনসান বিজারণ। ক্লিমেনসান বিজারণে জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক আর মার্কারিক মিশ্রণকে বা সংকর ধাতুকে বলা হয় অ্যামালগাম, তাতে দেওয়া হবে গাঢ় HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক অ্যামালগামে যদি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড কার্বনিক যৌগের সঙ্গে বিক্রিয়া করে পাবো এই CO গ্রুপটা কনভার্টেড টু CH2, অর্থাৎ এখানে ডাবল বন্ড চলে গিয়ে, অর্থাৎ ডাবল বন্ড আছে ভেঙে গিয়ে অক্সিজেন বসাতে হবে, ওই দুটো হাইড্রোজেন প্রবেশ করবে। দেখো এখানে তো R বাই H ছিল, এটা কিন্তু অ্যালকেন হয়ে গেল। আর ওটা কিসের কারণে হবে, অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিয়ে জল হয়ে অক্সাইড হবে, তৈরি হয়ে গেল অ্যালকেন। এটা কিন্তু অ্যালকেন হয়ে গেল। এখানে যে ধরনের যৌগ দেব এটা বুঝে নাও। আমি CH3 দিই, নাম কি হয়, এখানে হাইড্রোজেন দিলাম, অ্যাসিটালডিহাইড, এটা হবে CH3H, এটা CH3 ইথেন পাবো। এখানে যদি CH3 দিই তাহলে অ্যাসিটোন, এই অ্যাসিটোনে যদি আমরা এখানে CH3 আসবে তখন হয়ে যাচ্ছে কি CH3CH2 CH3 প্রোপেন। অ্যাসিটালডিহাইড থেকে ইথেন তৈরি করব ক্লিমেনসান বিক্রিয়া দ্বারা, অ্যাসিটোন থেকে প্রোপেন তৈরি করা যাবে ক্লিমেনসান বিজারণ বিক্রিয়া দ্বারা। কার্বনিক যৌগের মাথায় রাখবে, কার্বনিক যৌগের এই CO গ্রুপটা কনভার্টেড টু CH2, CO গ্রুপকে CH2 তে রূপান্তরিত করছে ক্লিমেনসান বিজারণ বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনকে অ্যালকেনে রূপান্তরিত করছে। এই অ্যালডিহাইড কিটোনটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ বিক্রিয়া। শুধু বিকারকগুলো তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, বিকারকগুলো কি দেওয়া হচ্ছে। পরেরটা দেখো, পরেরটা বদ্ধপত্রে লাল ফসফেট গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড তাপ কোথায় দেওয়া হয়, এটা লেখা নেই। এটা দেওয়া হয় যে অ্যালকিল হ্যালাইড, অ্যালকোহল, অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, যে কোনো যৌগকে যদি আমরা
বদ্ধ পাত্রে রেখে লাল ফসফরাস গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড তাপ দিই এবং এক অ্যালকোহল, এটা অ্যালকোহল আর ওইচ অ্যালকোহলে যদি লাল ফসফরাস গাঢ় HI কোথায় আমরা বদ্ধ পাত্রে রেখে যদি আমরা তাপ দিই ইউ রূপান্তরিত হবে RH হবে প্লাস অ্যালকেন হয়ে গেল, ওইচ চলে গিয়ে এইচ চলে এসেছে, লাল ফসফরাস রূপান্তরিত করে দিচ্ছে কি আর এখানে আয়োডিন লিবারেট হবে আর ফসফরিক অ্যাসিড হবে। মুখ্যত আমাদের মনে রাখতে হবে অ্যালকোহল অ্যাসিড থেকেও তাই ঘটে, অ্যাসিড যদি আমরা এটা দেওয়া হয় ইউ তৈরি করবে RH আর সরি RH হবে না, কার্বন সংখ্যা সবাই এখানে দেখো যা কার্বন আছে এই কার্বনে ইনপুট আর CH3 হবে এই অ্যালকেন, তারপরে এখান থেকে নিয়ে এই দুটো অপসারিত হয়ে এখানে CH3 হবে, এটাও অ্যালকেন, এই আটটা এই এটাও অ্যালকেন, আয়োডিন পাবো বাকি কোষটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ অ্যালকোহল অ্যাসিড অ্যালডিহাইড অ্যালকিল হ্যালাইড এই যৌগগুলোকে যদি বদ্ধ পাত্রে রেখে লাল ফসফরাস গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড HI দ্বারা যদি আমরা বিজারণ করি সেখান থেকে আমরা অ্যালকেন পেতে পারি। উদাহরণগুলো অবশ্যই তোমরা আর এর জায়গায় মিথাইল যাই বসাবে সেই আনুপাতিক যৌগ আমরা পাবো। লাস্ট সমকার্বন যুক্ত, এই সমকার্বন কেন বলা হয় নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এই জৈব যৌগগুলোতে যে সংখ্যক কার্বন আছে সেই সমসংখ্যক অ্যালকেন তৈরি হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে। এই গ্রিগনার্ড বিকারককে আগে তোমাদের জানতে হবে গ্রিগনার্ড বিকারকটা কি। গ্রিগনার্ড বিকারক হলো এক বিশেষ ধরনের বিজ্ঞানী গ্রিগনার্ড 1900 খ্রিস্টাব্দে এই যৌগটা তৈরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই বিজ্ঞানী গ্রিগনার্ড তৈরি করেছিলেন কি না অ্যালকিল, এই গ্রিগনার্ড বিকারক দিয়ে করছে এবার এটা হয়ে গেল গ্রিগনার্ড অ্যালকিল হ্যালাইডে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার, ইথারে জল থাকলে হবে না, বিক্রিয়া আমাদের রূপান্তরিত শুষ্ক ইথার অর্থাৎ যে ইথারের মধ্যে কোনো জল নেই, গ্রিগনার্ড অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে অর্গানোমেটালিক কম্পাউন্ড তৈরি করে। কি অর্গানোমেটালিক কম্পাউন্ড, সেটা কি না অ্যালকিল গ্রুপের সঙ্গে সরাসরি ধাতু যুক্ত হয়ে গেল, অর্থাৎ এই বন্ডটা ভেঙে গিয়ে ম্যাগনেসিয়ামটা এর ভিতরে ইনসার্ট হলো, অর্থাৎ এখানে প্রবেশ করে গেল, এই বন্ধন ভাঙলো ম্যাগনেসিয়াম এখানে প্রবেশ করে গেল। অ্যালকিলের একটা হ্যান্ডের সঙ্গে ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, তাই দুটো হ্যান্ডে একদিকে অ্যালকিল গ্রুপ একদিকে হ্যালাইড গ্রুপ, একেই বলে গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকে এটা গ্রিগনার্ড বিকারক তৈরি হলো, সেটা কি করলে পাবো, এই গ্রিগনার্ড বিকারকে যদি জল দেওয়া হয় এই জলে কি আছে সক্রিয় হাইড্রোজেন, গ্রিগনার্ড বিকারক এতটাই সক্রিয় যৌগ যে সক্রিয় হাইড্রোজেন পাওয়ার সঙ্গে সঙ্গে ব্রেক করে যায়, অর্থাৎ জলের একটা হাইড্রোজেন আর OH এখানে ব্রেকিং হয় হয়ে তৈরি হয়ে যায় RH অ্যালকেন প্লাস ম্যাগনেসিয়ামের সঙ্গে একটা OH আর হাইড্রোজেন OH থাকলো আর একটা H তো আছে, ম্যাগনেসিয়ামের সঙ্গে একটা বন্ড হয়ে X আছে আর একটা হাইড্রোজেনের সঙ্গে ম্যাগনেসিয়াম কি করবে OH এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু মূল লক্ষ্য কি তৈরি হয়ে গেল আমাদের অ্যালকেন কিন্তু তৈরি হয়ে গেল। এই গ্রিগনার্ড বিকারকের আণবিক বিশ্লেষণ জল দিয়ে আণবিক বিশ্লেষণ করে, জলের পরিবর্তে যদি আমরা অ্যালকোহল দেওয়া হয় অর্থাৎ জল না দিয়ে যদি ROH দেওয়া হয় এখানে একটি সক্রিয় হাইড্রোজেন এটা তৈরি হবে, জল অ্যালকোহলের পরিবর্তে যদি অ্যাসিড দেওয়া হয় RCOOH অ্যাসিডও দিলে এই অ্যাসিডের H বিক্রিয়া করে এই অ্যালকেন তৈরি করবে, অর্থাৎ গ্রিগনার্ড বিকারকে জল অ্যালকোহল অ্যাসিড বিক্রিয়া করে অ্যালকেন আমরা পেতে পারি সমান সংখ্যক, কেননা এখানে যতগুলো আগ থাকবে ঠিক ততগুলো আমরা সেই সমান সংখ্যক আমরা কি পাবো, অর্থাৎ এখানে আগ আর নয় আমার গ্রিগনার্ডে যে আগ থাকবে এই অ্যাসিড এখানে যা তার আর সঙ্গে গুলিয়ে ফেলতে হবে না, গ্রিগনার্ডে যতগুলো কার্বন যুক্ত যৌগ থাকবে ঠিক উৎপাদিত অ্যালকেনেও ঠিক তত সংখ্যক কার্বন যুক্ত অ্যালকেন পাওয়া যায়। তাহলে আমরা সমসংখ্যক পরমাণু যুক্ত জৈব যৌগ অ্যালকিন অ্যালকাইন থেকে অ্যালকেন পেতে পারি, অ্যালকিল হ্যালাইড থেকে বিজারণ দ্বারা অ্যালকেন পেতে পারি, অ্যালডিহাইড কিটোন থেকে ক্লিমেনসান বিজারণ দ্বারা অ্যালকেন পেতে পারি, এগুলো সমান সংখ্যক। এবার আসবো বেশি সংখ্যক কার্বন পরমাণু যুক্ত জৈব যৌগ থেকে
কম সময়, এক কার্বন কম যুক্ত অ্যালকেন কি করে তৈরি করা হয় সেটাই আমরা জানতে যাব। উচ্চতর কার্বন পরমাণু যৌগ সেখান থেকে নিম্নতর কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন তৈরি করা হয়। এটা একটা বিশেষ রূপান্তর, বিশেষ ধরনের বিক্রিয়া। যে যৌগে বেশি কার্বন আছে সেখান থেকে কম কার্বন যুক্ত অ্যালকেন তৈরি করা হয় কি করে? কোথেকে করা হয় না কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কি বিক্রিয়া দ্বারা? না ডিকার্বক্সিলেশন। বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। কি করা হয় না কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিড আমরা জানি RCOH, এর H এর জায়গায় কি এলো একটা সোডিয়াম, অর্থাৎ সোডিয়াম লবণ পাওয়া হয়। হাইড্রোজেন অপসারিত হয়ে সোডিয়াম প্রবেশ করে সেটা লবণ, অ্যাসিডের একটা সোডিয়াম গঠিত লবণ। এখানে দেওয়া হবে সোডা লাইম। সোডা লাইম কি না, সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, লাইম বলতে আমরা লাইম বলতে চুন, কলি চুন। এখানে দেওয়া হবে ক্যালসিয়াম অক্সাইড, পোড়া চুন দেওয়া হয়। লাইম বলতে চুন বলা হয়, পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ করে বলা সোডা লাইম। আর তাপ, এইখানে তাপের চিহ্ন জেনে রাখো। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণে যদি সোডা লাইম আর তাপ দেওয়া হয়, কার্বক্সিলিক অ্যাসিডটি বিয়োজিত হয়ে RH+ সোডিয়াম কার্বনেটে রূপান্তরিত হবে। কার্বন অ্যাসিড কত হয় সেটা দেখে সোডিয়াম থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড আম্লিক ধর্মী, তাপ লবণে কনভার্ট হয়ে সোডিয়াম কার্বনেট হয়ে যায়। কি ঘটছে দেখো, এখানে R বলতে অ্যালকিল গ্রুপ, অর্থাৎ যতগুলো কার্বন আছে এখানে তার চেয়ে দেখো এখানে কিন্তু একটা কার্বন, এই কার্বনের অপসারিত হয়ে গেছে। একটা কার্বন কার্বক্সিলিক অ্যাসিড থেকে সরে গিয়ে সোডিয়াম কার্বনেটে বেরিয়ে গেল। দেখো অ্যালকেন, কম কার্বন অ্যালকেন পাওয়া যায়। একটা উদাহরণ দেখো বুঝতে পারবে। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তার সোডিয়াম লবণ, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেটে ওই পথে এটা দেওয়া হবে, কি করবে না CH3H, এই R বলছে এটা মনে রাখার চেষ্টা করবে। R বলতে সাধারণ বিক্রিয়া, অর্গানিক কেমিস্ট্রি সাধারণ বিক্রিয়াতে R দেওয়া মানে অ্যালকেন, অ্যালকিল গ্রুপ, মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল, টারসিয়ারি বিউটাইল, এদের কি বোঝায়? এখানে মিথাইল আছে, এই মিথাইলটা থাকবে HSC, CH3H মানে এটা কি হয়েছে বলতো? মিথেন, মিথেন আর সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। এটা নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েড। আমি এখানে প্রোপানোয়িক অ্যাসিড, সোডিয়াম প্রোপানোয়েট, ওইটা দিলে পাবো আমরা এই মিথেন নামে পাবো ইথেন। কেন এখানে দেখো এটা অপসাইড, এখানে হাইড্রোজেন আছে CH3CH2H, H না লিখে লিখবো CH3। তাহলে সোডিয়াম প্রোপানোয়েট, এখানে 3 কার্বন ছিল, এখানে 2 কার্বন যুক্ত অ্যালকেন পাবো। এটা ছিল মিথেন, এটা হবে CH3 বন্ড CH3, এটা হয়ে গেল ইথেন আর সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার উপযোগিতা একটা বিশেষ আছে। উপযোগিতাটা কি না বেশি কার্বনযুক্ত জৈব যৌগ থেকে কম কার্বনযুক্ত জৈব যৌগে রূপান্তরিত করতে পারি আমরা এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা। সোডা লাইম তাপ দেওয়া হবে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণে। তাহলে উচ্চতর কার্বন পরমাণু থেকে নিম্নতর কার্বন পরমাণু অ্যালকেন তৈরি করতে পারি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কার হয় না কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণে। এবার চলে আসছি উল্টোটা, অর্থাৎ নিম্নতর জৈব যৌগ থেকে উচ্চতর অ্যালকেন তৈরি হবে। নিম্নতর জৈব সাধারণ বস্তুতেই আমরা আছি। নিম্নতর অর্থাৎ নিম্নতর কার্বন পরমাণু থেকে উচ্চতর অ্যালকেন, মানে যতগুলো কার্বন থাকবে জৈব যৌগে যে অ্যালকেনটা পাবো তাতে বেশি কার্বন আছে। এরপরে 3টে বিক্রিয়া আছে, এক একটা করে দেখাচ্ছি। প্রথম বিক্রিয়া হচ্ছে ভার্জ বিক্রিয়া, অ্যালকিল হ্যালাইড থেকে, অ্যালকিল হ্যালাইড থেকে পাবো কি বিক্রিয়া? ভার্জ, বাইরে কখনো উর্জ বলা হয়, ভার্জ বিক্রিয়া। ইংলিশে এটা মনে হয় উর্জ, ডব্লিউ দিয়ে শুরু হয়। ভার্জ বিক্রিয়া, ভার্জ বিক্রিয়া কার হয়? অ্যালকিল হ্যালাইড,
উদাহরণ একটা সাধারণ বিক্রিয়া দিচ্ছি স্বামী, সাধারণ বিক্রিয়া একটা বোঝার চেষ্টা করো। সাধারণ বিক্রিয়ায় কিভাবে এটা ঘটে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া। আরএক্স অ্যালকিল হ্যালাইড কি নেওয়া হবে না, নেওয়া হয় যে ভাঁজ বিক্রিয়ায় যে বিক্রিয়াটা ঘটছে এটা একটা বিজারণ বিক্রিয়া। সোডিয়াম আর ইথার, সোডিয়াম ইথার অ্যালকিল হ্যালাইড দুই অণু লাগে আর দুটো অণু সোডিয়াম লাগে, বিক্রিয়া করে R1R প্লাস সোডিয়াম হ্যালাইড দুই অণু তৈরি হয়ে যায়। এই দুটো হ্যালোজেন দুটো অ্যালকিল গ্রুপ পরস্পর যুক্ত হয়ে অ্যালকেন তৈরি হয়ে গেল। আর কি করে হচ্ছে বোঝার চেষ্টা দেখাচ্ছি, দেখেন কিভাবে বিক্রিয়া হচ্ছে। এখানে প্লাস দুটো সোডিয়াম দিলাম, যেখানে উল্টো দিক থেকে নিচে এটা দুই অণু অ্যালকিল হ্যালাইড আরএক্স, এটা আরএক্স, মাঝখানে দুটো সোডিয়াম দিলাম। এই দুটো সোডিয়াম দুটো হ্যালোজেনকে অপসারিত করছে। এখানে অবশ্যই এটা ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো। কি করছে অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেন দুটো, এই হ্যালোজেন দুটো কিন্তু ক্লোরিন ব্রোমিন আয়োডিন হতে পারে। আয়োডাইড হলে সবচেয়ে ভালো বিক্রিয়া হয়। কি করছে অপসারিত করে, তাহলে সোডিয়াম মানে দুটো সোডিয়াম বেরিয়ে গেল আর আর এর মধ্যে দুটো কি হলো বন্ড হয়ে গেল, দিয়ে আর অ্যালকেন তৈরি হলো। কোন জায়গায় বন্ডিংটা হবে, যে জায়গা থেকে হ্যালোজেন অপসারিত হচ্ছে যে কার্বন থেকে, সেই কার্বনের মধ্যে কার্বনের একটি সমযোজী এক বন্ধন তৈরি হয়ে অ্যালকেনে রূপান্তরিত হয়ে যায়। উদাহরণ একটু দেখো, গুরুত্বপূর্ণ উদাহরণ, গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কারণ কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া, তাই এই উদাহরণটাও ভালো করে মনে রাখতে হবে। আমি যদি মিথাইল নিই, মিথাইল আয়োডাইড, তাতে যদি আমরা ভাগ করি সোডিয়াম ইথার দিলে পাবো ইথেন পাবো প্লাস সোডিয়াম আয়োডাইড। হলো মিথাইল আয়োডাইড দুই অণু নিতে হবে, দুই অণু মিথাইল আয়োডাইড নিলে ইথেন পাবো, ইথাইল আয়োডাইড নিলে প্রোপেন বিউটেন পাবো। সবসময় দ্বিগুণ, যতগুলো কার্বনযুক্ত অ্যালকিল হ্যালাইড থাকবে তার দ্বিগুণ সংখ্যক মাথায় রাখবে কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন পাবো। এখানে আরো একটা বিক্রিয়া দিই, একটু বোঝার চেষ্টা করো, গুরুত্বপূর্ণ এটা। এই বিক্রিয়াটা অনেকেই গুলিয়ে ফেলে। যেমন দেখো CH3 CH, এইখানে আয়োডিন আছে, আমি ক্লোরিন দিলাম, ক্লোরিন প্লাস CH3, এটা ভাঁজ বিক্রিয়া করবে, সোডিয়াম আর ইথার দেওয়া হবে। কি যৌগ পাবো, এর নাম হচ্ছে 2-chloropropen। নাম কি, 2 নম্বর কার্বনে ক্লোরিন আছে 2-chloro, 3 কার্বন আছে 2-chloropropen। এখানে প্রোডাক্টটা কি হবে, যেহেতু এর দুই অণু লাগবে, ভাঁজ বিক্রিয়াতে দুই অণু অ্যালকিল হ্যালাইড থেকে হ্যালোজেন সোডিয়াম অপসারিত করে দুটো যৌগকে যুক্ত করে দেয়। তো এখানে যদি বেরিয়ে যায় তাহলে হ্যালোজেন যদি এখান থেকে অপসারিত হয় বন্ডিংটা এখানেই হবে, তাই উৎপাদিত যৌগ হবে CH3 স্টেট চেঞ্জের নাম। নিচেও একটা অণু আসবে, সে কি করছে এই বন্ধনটাকে এখানে আরেকটা যে অণু তার সঙ্গে এইভাবে যুক্ত হয়ে গেল। বুঝতে পারলে কি এর কি করে তৈরি হলো, এইখানে যে ক্লোরিন, এখানে একটা সোডিয়াম আসবে, নিচেও কি আছে আরেকটা অণু আসবে ক্লোরিন CH3, এই দুটো সোডিয়াম কি করলো এই হ্যালোজেন দুটোকে অপসারিত করে এই কার্বনের সঙ্গে কার্বনের, অর্থাৎ এই কার্বনের সঙ্গে এই কার্বনের বন্ড হয়ে এই যৌগ তৈরি হয়ে গেল 1 2 3 4, 2 আর 3 এর মিথাইল আছে 2 3 ডাই মিথাইল বিউটেন। এখানে দেখো তিনটে কার্বন উৎপাদিত অ্যালকেনে 6টা কার্বন ডবল হচ্ছে, কিন্তু বন্ডিংটা প্রান্তে না হয়ে যে কার্বনে হ্যালোজেন ছিল সেই কার্বনগুলো যুক্ত হয়ে যাচ্ছে। অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবে কি করে এটা তৈরি হলো 2 3 ডাইমিথাইল বিউটেন তৈরি হলো। হেক্সেন বলা যাবে না, কারণ হেক্সেন নয়, এই দুটো মিথাইল গ্রুপ কি আছে পার্শ্ব শৃঙ্খলের শাখা হিসাবে আছে, এই নামটা এই হচ্ছে। এখানে এই ভাঁজ বিক্রিয়ার কয়েকটা লিমিটেশন আছে, অর্থাৎ সীমাবদ্ধতা। এখানে মিথেন তৈরি করা যাবে, প্রোপেন করতে পারি, ইথেন করতে পারি, বিউটেন করতে পারি, হেক্সেন করতে পারি, অর্থাৎ দ্বিগুণ, অর্থাৎ দুই সংখ্যা গুণিতক
কার্বন সংখ্যাযুক্ত বিশুদ্ধ অ্যালকেনগুলো তৈরি করতে পারি। আমরা যদি প্রোপেন বা পেন্টেন তৈরি করতে চাই তখন কি তৈরি করা যাবে না? করা যাবে, মিশ্র অ্যালকেন পাবো। যদি আমরা এরূপ দেওয়া হয় মিশ্র অ্যালকেন, মিশ্র ভাঁজ বলে, কিন্তু মিশ্র ভাঁজ কি করা হয়? একটা অ্যালকেন RH আরো একটা অ্যালকেন নিলাম R'(X), অর্থাৎ এখানে যতটুকু কার্বন আছে এখানে সমান সংখ্যক নয়, R আর R' মধ্যে দুটো ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত দুটো অ্যালকিল হ্যালাইডের মিশ্রণে যদি আমরা ভাঁজ বিক্রিয়া ঘটাই, অর্থাৎ সোডিয়াম ইথার দেওয়া হয়, তাহলে এখানে মিশ্রণ তৈরি হবে। এই দুটো অ্যালকিল হ্যালাইড একসঙ্গে যুক্ত হয়ে আর তৈরি করতে পারে। এই দুটো পরস্পর একসঙ্গে সোডিয়াম ইথারের সঙ্গে বিক্রিয়া করে R' পেতে পারি। দুটো পরস্পর অর্থাৎ একই অণুর মধ্যে হয়ে পেতে পারি, আবার দুটো ভিন্ন ভিন্ন অ্যালকিল হ্যালাইডের মধ্যে যুক্ত হয়ে R', তিন ধরনের অ্যালকিল হ্যালাইড পেতে পারি, R', তাই দুটো ভিন্ন অ্যালকিল হ্যালাইডের যদি আমরা ভাগ করা হয় অনেক তিন রকমের অ্যালকেনের মিশ্রণ পাওয়া যায়। এটা যদি মিথাইল ক্লোরাইড হয় তাহলে পাবো ইথেন, দুটো চারটে বিউটেন, একটা দুটো প্রোপেন পেতে পারি, অর্থাৎ ইথেন, প্রোপেন, বিউটেন, তিন রকমের আমরা অ্যালকেনের মিশ্রণ পেতে পারি, যে অ্যালকেনগুলো সহজে পৃথক করা যায় না, অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় তৈরি করা যায়, এটা একটা সীমাবদ্ধতা। অবশ্যই এটা মাথায় রাখবে। তা সত্ত্বেও কিন্তু ভাঁজ বিক্রিয়ার একটা সুবিধা কি না, আমরা কার্বন সংখ্যা বাড়াতে পারি এই বিক্রিয়ার দ্বারা। এরপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ভাঁজ বিক্রিয়ায় কিন্তু 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ছাড়া দেয়। 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ছাড়া দেবে। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কিন্তু এই বিক্রিয়া করে না, স্থানাভাবজনিত বা স্টেরিক এফেক্টের জন্য। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, সেখানে সোডিয়াম কি করতে পারে না, যেহেতু কার্বনের চারিদিকে অনেকগুলো শাখা প্রশাখা 3 ডিগ্রি আছে, সোডিয়াম হ্যালোজেনকে অপসারিত করতে পারে না, তাই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ভাঁজ বিক্রিয়া সাড়া দেয় না। আর হ্যালাইডের ক্রম কি, কোন হ্যালাইড ভালো সাড়া দেবে? প্রথমে আয়োডাইড, তারপরে ব্রোমাইড, তারপরে ক্লোরাইড। আয়োডাইড গুলো সহজে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ বিজারিত হবে সোডিয়াম ইথার দ্বারা। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখো অবজেক্টিভ কোশ্চেনের জন্য। তাহলে ভাঁজ হয়ে গেল। ভাঁজ বিক্রিয়ার বিকারক হবে সোডিয়াম ইথার। এই বিকারকগুলো অবশ্যই ভালো করে মাথায় রাখবে, নিম্নতর পরমাণু থেকে উচ্চতর হচ্ছে। এবার দেখো আরেকটি বিক্রিয়া আছে, কোলবেস তড়িৎ বিশ্লেষণ। কোলবে তড়িৎ বিশ্লেষণ কার হয় না, কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণ প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে যদি ওকে জলে আদ্র বিশ্লেষণ, প্লাটিনাম তড়িৎদ্বার দিয়ে তার জলীয় দ্রবণ করা হলো, প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে যদি আদ্র বিশ্লেষণ করা হয় অ্যানোডে পাবো আর অর্থাৎ যে আর ছিল সে দুটো হয়ে যাচ্ছে প্লাস পাবো কার্বন ডাই অক্সাইড, এটা অ্যানোডে পাবো। আর ক্যাথোডে পাবো কি KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে। অর্থাৎ ক্যাথোড অ্যালকেন পেলাম, উচ্চতর অ্যালকেন যতগুলো কার্বক্সিলিক অ্যাসিডের আর যতগুলো কার্বন থাকবে ঠিক তার দুটো আর পরস্পর যুক্ত হয়ে অ্যানোডে সেই সংখ্যক অ্যালকেন পেতে পারি আমরা কোলবে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া দ্বারা। উচ্চতর অ্যালকেন আমরা তৈরি করতে পারি কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণের প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি। যদি আমরা এখানে সোডিয়াম অ্যাসিটেট নিই, CH3 অ্যাসিড মানে CH3 CH3COOH
তখন পাবো ইথেন পাবো। যদি এখানে প্রোপানোয়িক অ্যাসিড নিই তাহলে বিউটেন পাবো। অর্থাৎ এখানে যদি এই আরে যতগুলো কার্বন থাকবে তার দ্বিগুণ সংখ্যক কার্বন যুক্ত আমরা অ্যালকেন তৈরি করতে পারি। পূর্বে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার 2 নম্বর নিম্নতর 2 নম্বর লাস্ট বিক্রিয়া অ্যালকেন প্রস্তুতির সর্বশেষ বিক্রিয়া কোরোহাউস 3 নম্বর। কোরোহাউস বিক্রিয়া এটাও কার্বন সংখ্যা বিক্রিয়া বাড়ানো যায়। কার হয় না, এটাও অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে অ্যালকিল হ্যালাইড অনেক তৈরি করে যাচ্ছে। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ডাই অ্যালকাইল লিথিয়াম কিউপ্রেট একটা বিশেষ ধরনের যৌগ ডাই অ্যালকাইল লিথিয়াম কিউপ্রেট। ডাই অ্যালকাইল লিথিয়াম কিউপ্রেট এটা যদি 8 দিই তৈরি হয়ে যাবে উচ্চতর অ্যালকেন 8 আর প্লাস আর লিথিয়াম, অর্থাৎ 500 যৌগগুলো বিশেষ ধরনের কিছু। আমাদের মূল লক্ষ্য হবে কি বলতো, এই কোরেহাউস বিক্রিয়ায় ভার্স বিক্রিয়ার সঙ্গে তুলনা করে দেখা যায় এখানে কিন্তু জোড় বিজোড়, ভার্স বিক্রিয়াতে কি শুধু জোড় সংখ্যক কার্বন পরমাণু যুক্ত আমরা অ্যালকেন পেয়েছিলাম। কোরেহাউসে কিন্তু উচ্চতর অ্যালকেন তৈরি হবে, কিন্তু জোড় বিজোড় সব রকমের অ্যালকেন আমরা তৈরি করতে পারবো কোরেহাউস বিক্রিয়া দ্বারা। কোরেহাউস বিক্রিয়া দ্বারা কিন্তু আমরা সব ধরনের অ্যালকেন আমরা তৈরি করতে পারবো। আর সিইউ হবে, আর সিইউ প্লাস লিথিয়াম হ্যালাইড, অ্যালকিল কিউপ্রেট লিথিয়াম হ্যালাইড, হ্যালাইড চলে গেল। আর এখানে এটা হচ্ছে অ্যালকেন। এটা জোড়ও থাকতে পারে বা বিজোড়ও হতে পারে। কোরেহাউসের এই সুবিধা, আমরা যদি এখানে মিথাইল হ্যালাইড, এখানে ইথাইল নিই, ডাই ইথাইল লিথিয়াম কিউপ্রেট আর মিথাইল ক্লোরাইড, এটা পাবো প্রোপেন পাবো। অর্থাৎ প্রোপেনও তৈরি করব, বিশুদ্ধ প্রোপেনও আমরা কোরেহাউসে সংশ্লেষণ বিক্রিয়া করে, এবং সংশ্লেষণ বিক্রিয়া দ্বারা আমরা কোরেহাউস সংশ্লেষণ বিক্রিয়া দ্বারা তৈরি করতে পারি। মনে রাখবে একটা স্পেশাল যৌগ এখানে একটু আগে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে লিথিয়াম হ্যালাইড বিক্রিয়া করে এই যৌগটা তৈরি করা হয়। আমাদের ওই যৌগ তৈরি করতে হবে না, শুধু মনে রাখবে স্পেশাল যৌগটা আমাদের কি ডাই অ্যালকাইল। একটা উদাহরণ দিই তাহলে, দেখো মিথাইল ক্লোরাইড তার সঙ্গে যদি CH3CH2 হোল 2 Cu লিথিয়াম যদি বিক্রিয়া করে হাউস বিক্রিয়া করছে ইথালীয় মাধ্যমে, ইথার দেওয়া হয় না, ইথালীয় মাধ্যম ইথার মাধ্যমে যদি বিক্রিয়াটা ঘটানো হয় কি পাবো, এই একটা মিথাইল এর দুটো ইথাইলে একটা ইথাইল চলে আসবে CH3CH2CH3, এটা ঘুরে এই বন্ড এর সঙ্গে বন্ড হয়েছে, এই বন্ডটা এর সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে তৈরি হয়ে গেল কি প্রোপেন প্লাস ইথাইল কিউপ্রেট প্লাস লিথিয়াম ক্লোরাইড। এগুলো তো জৈব যৌগ নয়, এটা জৈব ধাতব যৌগ, কিন্তু জৈব যৌগে প্রোপেন এটা তৈরি করলাম। ছিল এক কার্বন, পেয়ে গেলাম 3 কার্বন, এখানে 2 কার্বন ছিল, এক কার্বন যুক্ত হয়ে উচ্চতর অ্যালকেন প্রোপেন তৈরি করা গেল। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত অ্যালকেন প্রস্তুতির যে শিল্প উৎপাদন এবং তাদের সাধারণ প্রস্তুতি, সমসংখ্যক জৈব যৌগ থেকে অ্যালকেন, উচ্চতর জৈব যৌগ থেকে নিম্নতর কার্বনযুক্ত অ্যালকেন, নিম্নতর কার্বনযুক্ত জৈব যৌগ থেকে উচ্চতর কার্বনযুক্ত অ্যালকেন তৈরি করা হয়। অবশ্যই এখানে যে নিম বিক্রিয়া কাকে বলে বলে নিই, নিম বিক্রিয়া কোনটা, স্যানিটিয়া সেন্টারেন্স, ক্লিনিশন বিজারণ, ভার্স বিক্রিয়া, কোলবে বিক্রিয়া অবশ্যই মাথায় রাখবে। পরে হাউসটা আছে সংশ্লেষণ, এই বিক্রিয়াতে কে বিক্রিয়া করে, কার সঙ্গে বিক্রিয়া করে, কি যৌগ উৎপাদিত হয়, অবশ্যই তোমরা মাথায় রাখবে। তাহলে আজকের এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।